কুরবানি কাকে বলে এবং কুরবানি দেওয়াটা কি ফরজ? আরবি কুরবান শব্দটি ফার্সিতে কুরবানি নামেই বেশি প্রচলিত হয়েছে। কুরবানি হচ্ছে আল কুরবানু মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হয়। প্রচলিত অর্থে আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় শরিয়াতের পদ্ধতি অনুযায়ী পশু জবে করার নাম হচ্ছে কুরবানি। কুরবানি জুলহিজ্জার 10, 11 এবং 12 ও 13 তারিখের মাগরিব পর্যন্ত কুরবানি দেওয়া যায়। কুরবানি ফরজ নয়, তবে যাদের সামর্থ্য আছে তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা মাঝে মাঝে কুরবানি দিতেন না। কেন? কারণ জনগণকে বোঝানোর জন্য যে এই কুরবানি ইবাদতটি ফরজ নয়। আমাদের সমাজে অনেকে আছেন যারা নিজের সামর্থ্য নেই, কিন্তু ধার করে হলেও ঋণ করে হলেও কুরবানি তাকে দিতেই হবে। গত বছর দিয়েছেন, এবছর না দিলে কি হবে? আমার পাশের বাসার লোক দিয়েছে, আমি না দিলে কিভাবে হবে? সবাই গোশত খাবে, আমি কিভাবে চেয়ে দেখব? এই ধরনের মানসিকতা মানুষের মধ্যে বিরাজ করছে। তাই মানুষ নিজের সামর্থ্য না থাকলেও মানুষ শত চেষ্টা করে এভাবে হোক টাকা ম্যানেজ করে তারপরে কুরবানি দেওয়ার জন্য সে উঠে পড়ে লেগেছে। মৃত ব্যক্তির নামে কুরবানি করা, মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া সম্পর্কে কোনো সহিহ হাদিসে প্রমাণ পাওয়া যায় না। তাই মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে না। অনেক বিশেষজ্ঞ বলেছেন যদি মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া হয় তাহলে সেই কুরবানি ধনী লোক খেতে পারবে না, বাড়ির লোকরা খেতে পারবে না, সেটা দরিদ্রদের মাঝে সম্পূর্ণটাই বন্টন করে দিতে হবে। তাহলে কি প্রয়োজন আছে মৃত ব্যক্তির নামে কুরবানি করা? আপনি মৃত ব্যক্তির নামে সদাকা করুন, দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।